ওম শান্তি। 23শে এপ্রিল 2026-এ বাবার অমূল্য অমৃত মহাবাক্য আমরা শুনছি। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, ভোলানাথ মোস্ট বিলেভেড বাবা তোমাদের সম্মুখে বসে রয়েছেন। তোমরা প্রেমপূর্বক স্মরণ করো, তবেই একাগ্রতা বৃদ্ধি পাবে, বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। তো এই পুরুষার্থী জীবনে তো বিঘ্ন আমাদের জীবনে অনেক রকম প্রভাব বিস্তার করে। কারণ বিঘ্ন এলেই নর থেকে নারায়ণ হওয়া, নারী থেকে লক্ষ্মী হওয়া আত্মা হঠাৎ করে আবার তমপ্রধান হয়ে যায়। তাই বাবা বলছেন, মোস্ট বিলেভেড বাবাকে সামনে অনুভব করো আর প্রেমপূর্বক কথাবার্তা বলো, আর তবেই একাগ্রতা বৃদ্ধি পাবে। কারণ এই স্টুডেন্ট লাইফে একাগ্রতাই হলো সবথেকে বড় মূলধন। একাগ্রতা বৃদ্ধি পাবে, বাবার সঙ্গে সম্বন্ধ সুন্দর সৃষ্টি হবে, আর তাতেই তোমাদের বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। তোমরা একরস পুরুষার্থ করে, একরস স্মরণ করে বাবার কাছে পৌঁছে যেতে পারবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথাটি স্মরণ থাকলে কখনো বিকর্ম হবে না? উত্তর, যে কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে, এই কথা স্মরণে থাকলে বিকর্ম হবে না। যদি কেউ গোপনেও পাপ কর্ম করে তবে তা ধর্মরাজের কাছে গুপ্ত থাকতে পারে না, তৎক্ষণাৎ তার সাজা ভোগ করতে হবে। ভবিষ্যতে আরও কঠিন মার্শাল ল, সামরিক আইন প্রযুক্ত হবে। এই ইন্দ্রসভায় কোনো পতিত লুকিয়ে বসে থাকতে পারে না। তো বাবা বলছে যে বিকর্ম থেকে এখন নিজেকে বাঁচানো, কারণ এই কর্ম ইন্দ্রিয় দ্বারা যতই কিছু সংকল্প বিকল্প হোক না কেন, কর্ম ইন্দ্রিয় দ্বারা যাতে কোনো রকম পাপ কর্ম না হয়। আর বাবা বলছে, পাপ কর্ম করে কেউ কোনো দিন রেহাই পেতে পারে না, তাকে সাজা ভোগ করতে হবে। সেজন্য বাবা বলছে আগামী দিনে আরও কঠিন আইন প্রযুক্ত হবে, তার জন্য সাবধান সাবধান। এই ইন্দ্রসভাতে যেন কোনো কেউ পাপ কর্ম না করে, অর্থাৎ এমন কোনো পতিতকে নিয়ে না আসে যার দ্বারা কোনো রকম পতিত কর্ম হয়। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে এখন আধ্যাত্মিক পিতা আমাদের এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। ওনার নামই হলো ভোলানাথ। বাবা অত্যন্ত ভোলা, কত কষ্ট সহন করেও বাচ্চাদেরকে পড়ান, প্রতিপালন করেন। বাবা রোজ দিন পরমধাম থেকে এসে বাচ্চাদেরকে মিষ্টি মিষ্টি বাচ্চা বলে সম্বোধন করেন, আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে বলেন, শিক্ষা প্রদান করেন, পালনা প্রদান করেন। ওর নামই হলো ভোলানাথ। তিনি আমাদের থেকে করিরূপী অবগুণ নিয়ে তিনি আমাদেরকে মহামূল্য করে তোলেন। বাবা অত্যন্ত ভোলা, কত কষ্ট সহন করেও বাচ্চাদেরকে পড়ান, প্রতিপালন করেন। আবার যখন বড় হয় তখন সব কিছু তাদের দিয়ে স্বয়ং বানপ্রস্থ অবস্থায় চলে যান। লৌকিক দুনিয়াতেও ষাটোর্ধ্ব ব্যক্তিরা তাদের সমস্ত কিছু সয় সম্পদ সন্তানকে বুঝিয়ে দিয়ে গুরুগৃহে চলে যায়। ঠিক পরমপিতা পরমাত্মাও তিনি কখনো শতযুগে রাজত্ব করতে আসেন না, তিনি আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে বাচ্চাদেরকে পতিত থেকে পাবন করে তিনি পরমধামে গিয়ে বসে যান। মনে করেন আমি দায়িত্ব পালন করেছি, এখন বাচ্চারা জানে। তাহলে বাবা তো অবশ্যই হলেন ভোলা, তাই না? বাবা কোনো রকম বাচ্চাদের থেকে
কোনো রকম বাবার কোনো রকম পাওনা থাকে না, বাবার কোনো রকম আশা আকাঙ্ক্ষা থাকে না, সেই জন্য বাবাকে ভোলানাথ বলা হয়। তো সেটাও এখন বাবাই বোঝান, কারণ তিনি স্বয়ং ভোলানাথ, তিনি ভোলানাথ। তাই পার্থিব জগতের বাবার উদ্দেশ্য বোঝান যে উনিও ব্রহ্মা বাবা কত ভোলা। উনি হলেন পার্থিব জগতের ভোলানাথ, ইনি আবার হলেন অসীম জগতের ভোলানাথ বাবা। পরমধাম থেকে আসেন পুরনো দুনিয়া, পুরনো শরীরে। সেই জন্য মানুষ মনে করে যে পুরানো অপবিত্র শরীরে কিভাবে আসবে, আর বাবা এসে স্বয়ং এসে আমাদেরকে বোঝাচ্ছেন। না বোঝার কারণে পবিত্র শরীরধারী কৃষ্ণের নাম রেখে দিয়েছে। না বোঝার কারণে, কারণ কৃষ্ণ তো এই সময় তমপ্রধান দুনিয়াতে আসতেই পারবে না। ড্রামাতে তার কোনো রকম নিয়মই নেই। তো বাবা বলছেন, এই যখন পরমপিতা পরমাত্মা বাচ্চাদেরকে প্রতিপালনের জন্য, বাচ্চাদেরকে শিক্ষা প্রদানের জন্য তমপ্রধান দুনিয়ায়, তমপ্রধান শরীরে প্রবেশ করেন, আর তার স্থলে বাচ্চারা নাম রেখে দিয়েছে পবিত্র শরীর, অর্থাৎ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এসে গীতা জ্ঞান দান করেন। এই গীতা, বেদ, শাস্ত্রাদি আবারও তৈরি হবে। দেখো শিব বাবা কত ভোলা, যখন আসেন তখন এমন অনুভব করান যেন বাবা এখানেই বসে রয়েছেন। এই সাকার বাবাও তো ভোলা, তাই না? কোনো উত্তরীয় নয়, কোনো তিলকাদি নয়। কারণ দুনিয়াতে সাধারণ কোনো ডিগ্রি প্রাপ্ত করলে পরে তার কত ঠাটবাট দেখা যায়। আর এখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা যার শরীরে আসছেন, পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে আসছেন, অথচ ব্রহ্মার না কোনো উত্তরীয়, না কোনো তিলক, না ব্রহ্মা বাবার কোনো রকম ঠাটবাট, না শিব বাবার কোনো রকম ঠাটবাট। দুজনেই হলেন ভোলা। বরং সাধারণ বাবা তো বাবাই, বাচ্চারা জানে যে সমগ্র এই নলেজ শিব বাবাই দেন, আর কারোর সাহস নেই যে দিতে পারে। দিনে দিনে বাচ্চাদের ধ্যান বৃদ্ধি পেতে থাকে, যত বাবাকে স্মরণ করবে ততই ভালোবাসা বাড়তে থাকবে। তিনি হলেন মোস্ট বিলিভেড বাবা, তাই না? কেবল এখন নয়, ভক্তিমার্গেও তোমরা বিলিভেড মোস্ট মনে করতে। ভক্তিতেও আমরা ভগবানকে কতভাবে আমরা ডেকেছি, কত রূপে আমরা ডেকেছি। কারণ আমরা জানতাম একমাত্র ভগবানই হলো আমাদের সব থেকে প্রিয়তম থেকে প্রিয়তম। তোমরা বলতে, বাবা যখন তুমি আসবে তখন আর সকলের প্রতি লাভ প্রেম ছেড়ে দিয়ে একমাত্র তোমার প্রতি যুক্ত হব, তোমার প্রেমে যুক্ত হব। তোমরা এখন জানো, কিন্তু মায়া এতটা ভালোবাসতে দেয় না। মায়া চায় না যে আমাকে ছেড়ে বাবাকে স্মরণ করুক। মায়া চায়, মায়ার মতে অর্থাৎ উল্টো দিকে বাচ্চারা চলুক, আত্মারা চলুক। সে চায় যে দেহ অভিমানী থেকে আমাকে ভালোবাসুক। মায়া চায়, মায়া এটাই চায়। সেজন্য কত বিঘ্ন ঘটায়। এই বিঘ্নই হলো ব্রাহ্মণ জীবনের অনেক বড় আঘাত, অনেক বড় বাধা। তোমাদের বিঘ্নকে পার করতে হবে। বাচ্চাদের কিছু তো পরিশ্রম করা উচিত, তাই না? পুরুষার্থের মাধ্যমে তোমরা নিজেদের প্রালব্ধ পাও। পুরুষার্থের ছাড়া প্রালব্ধ কখনোই প্রাপ্ত করতে পারবে না। বাচ্চারা জানে উচ্চপদ পাওয়ার জন্য কত পুরুষার্থ করতে হবে। এক হলো বিকারকে দান করে দিতে হবে। দ্বিতীয়ত বাবার থেকে যে অবিনাশী জ্ঞান রত্নের ধন সম্পদ পাওয়া যায় তা দান করতে হবে। বাবা বলছে যে একদিকে তো মায়া রাবণের দেওয়া বিকারকে দান করে দিতে হবে, দ্বিতীয়ত শিব বাবা যে আমাদের অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছেন, এই অবিনাশী জ্ঞান রত্ন যারা দুঃখী অশান্ত আত্মা আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে এখন এই জ্ঞান বিতরণ করতে হবে। যে অবিনাশী ধনের দ্বারাই তোমরা এত ধনবান হয়ে যাও। নলেজ হলো সোর্স অফ ইনকাম, ওটা হলো শাস্ত্রের ফিলোসফি, এটা হলো স্পিরিচুয়াল নলেজ। বাবা বলছে ভক্তি হলো কি? ভক্তি হলো ফিলোসফি, শাস্ত্রের ফিলোসফি। আর
এই সময় পরমপিতা যখন আসছেন, এটা হলো স্পিরিচুয়াল নলেজ। শাস্ত্রাদি পরেও অনেক ইনকাম করে, একটি কোটরিতে গ্রন্থাদি রেখে দেয়, অল্প কিছু শোনায়, ব্যাস ইনকাম হয়ে যাবে। এ কোনো যথার্থ নলেজ নয়। যথার্থ নলেজ একমাত্র বাবাই দেন। যতক্ষণ পর্যন্ত এই আধ্যাত্মিক নলেজ পাওয়া না যায়, ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্রের ফিলোসফি বুদ্ধিতে থাকে। তোমাদের কথা শোনে না। বাবা বলছে, তোমরা হলে ছোট চারা গাছ, এখন তোমরা যতই চেষ্টা করো তোমাদের এই সংগঠন বৃদ্ধি করার জন্য, কিন্তু শাস্ত্রে উন্মুক্ত যারা, শাস্ত্রমুখ যাদের রয়েছে, তারা সহজে তোমাদের জ্ঞান শুনতে চাইবে না। সেজন্য বাবা বলে কি, তোমাদের কথা তারা শোনে না। তোমরা হলে অতি অল্প সংখ্যক। তো এ তো 100% নিশ্চিত যে এই আধ্যাত্মিক নলেজ বাচ্চারা আধ্যাত্মিক পিতার কাছ থেকে নিয়েছে। নলেজ হলো সোর্স অফ ইনকাম, অনেক ধন সম্পদ প্রাপ্ত হয়। যোগ হলো সোর্স অফ হেলথ, অর্থাৎ নিরোগী কায়া পাওয়া যায়। তো বাবা বলছে যে এই জ্ঞানের দ্বারা তোমরা ধন সম্পদ প্রাপ্ত করবে, আর যোগের দ্বারা তোমরা নিরোগী কায়া পাবে। বর্তমানেও তোমরা সুস্থ থাকবে, ভবিষ্যতে তোমাদের 21 জীবন, তোমাদের সুন্দর জীবন যাপন তোমরা করতে পারবে। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, জ্ঞানের দ্বারা ওয়েলথ। তো এই দুইটি হলো মুখ্য সাবজেক্ট। কেউ আবার ভালোভাবে ধারণ করে, কেউ কম ধারণ করে, তাহলে সম্পদও নম্বরের ক্রমানুসারে অল্পই প্রাপ্ত হবে। সেজন্য বাবা বলছে যে এই জ্ঞানকেও যদি তোমরা এখন অবজ্ঞা করো, তাহলে সত্যযুগে তো যাবেই, তো প্রজা বা সাধারণ প্রজা বা নকর চাকর থাকবে, তোমাদের কাছে সম্পদও খুব অল্প পরিমাণ থাকবে। তো সাজা ইত্যাদি ভোগ করে পদ পায়। কারণ এখন যারা জ্ঞানী, যোগী বা ধারণাবান বা সার্ভিসেবল আত্মা হবে না, চারো সাবজেক্টে পাস উইথ অনার হবে না, তাদেরকে কিন্তু অন্তিম সময়ে ধর্মরাজের দরবারে যেতে হবে, শাস্তি পেতে হবে। সম্পূর্ণরূপে স্মরণ করে না, তাই বিকর্ম বিনাশ হয় না, পুনরায় সাজা ভোগ করতে হয়, পদভ্রষ্ট হয়ে যায়। যেমন স্কুলে হয়, স্কুলে যেমন যে 1 বছর পড়াশোনা করার পরে তারপর পরীক্ষা নেওয়া হয়, আর এখানেও বাবা বলছে যে এই আধ্যাত্মিক শিক্ষা বাবা রোজ আমাদেরকে দিচ্ছেন। আর আমাদের তো হঠাৎ করে আমাদের পরীক্ষা আসবে, কোনো রকম তার তিথি তারিখ থাকবে না, যে কোনো সময় আমাদের অকস্মাৎ আমাদের যে কোনো সময় জীবনে পরীক্ষা আসতে পারে। এ হলো অসীম জগতের জ্ঞান, এর দ্বারাই তরি পার হওয়া যায়। ওই জ্ঞানে লৌকিক দুনিয়াতে ব্যারিস্টারি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, এখানে পড়া তো এক বিষয়েরই হয়। এই স্পিরিচুয়াল নলেজ, যোগ এবং জ্ঞানের দ্বারা তোমরা কি হবে, এবার হেলদি এবার ওয়েলদি হয়ে যাবে, প্রিন্স হয়ে যাবে। ওখানে অর্থাৎ স্বর্গে কোনো রকম ব্যারিস্টার, জজ ইত্যাদি হয় না, সেখানে কোনো ঝগড়া বিবাদী হয় না, তো সেখানে কোর্ট কাছারির কোনো প্রশ্ন নেই। ওখানে ধর্মরাজেরও কোনো প্রয়োজন পড়ে না, না গর্ভজেলে সাজা, না ধর্মরাজপুরীর সাজা ভোগ করতে হয় সত্যযুগে। গর্ভমহলে অত্যন্ত সুখে থাকে, গর্ভমহলে অত্যন্ত সুখে থাকে। আর এখানে হচ্ছে গর্ভজেল, তো এখানে গর্ভজেলে সাজা ভোগ করতে হয়। এ সমস্ত কথা তোমরা বাচ্চারাই এখন বোঝো, যারা তোমরা বাবার থেকে রোজ প্রতিদিন শিক্ষা প্রাপ্ত করছো, তোমরাই বোঝো। এছাড়া শাস্ত্রে, সংস্কৃতে শ্লোক ইত্যাদি তো মানুষই তৈরি করেছে, ঋষিমণিরা তৈরি করেছে। মানুষ জিজ্ঞাসা করে যে সত্যযুগে কোন ভাষা থাকবে, বাবা বোঝান দেবতাদের ভাষা যা হবে সেটাই চলবে, যা ওখানকার ভাষা হবে তা আর কোথাও থাকতে পারে না। সেই জন্য বাবা বলছে কি, তো দেবতাদের ভাষা হবে হিন্দি ভাষা, শুদ্ধ ভাষা। এরকম হতে পারে না যে ওখানে ভাষা সংস্কৃত থাকবে। দেবতাদের আর অপবিত্র মানুষের এক ভাষা হতে পারে না, কারণ ঋষিমুনি, কারণ দাপর যুগ থেকে যখন অপবিত্র হয়েছে, তখনই তারা এই দুর্বোধ্য ভাষা তৈরি করেছে। সুতরাং মানুষের তৈরি ভাষা, দুর্বোধ্য ভাষা সত্যযুগে থাকবে না। ওখানে যে ভাষার প্রচলন থাকবে সেটিই চলবে।
এতে জিজ্ঞাসা করার মতো কিছু নেই। প্রথমে বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে নাও, যা পূর্বকল্প হয়েছিল সেটাই হবে। প্রথমে উত্তরাধিকার তো প্রাপ্ত করো, অন্য কোনো কথা জিজ্ঞাসা করো না। আচ্ছা, 84 জন্ম নয়, 80 অথবা 82 হোক, এই সমস্ত কথা তোমরা ছেড়েই দাও। অনেকের মনে অনেক রকম প্রশ্ন চলতে থাকে। জ্ঞানে আসার পরে তার মন সংশয়ের দোলাতে চলতে থাকে। আমার কি 80 জন্ম হবে, না 82 জন্ম হবে, না 84 জন্ম হবে? শতযুগের ভাষা কি হবে? তো বাবা সেই প্রসঙ্গে বাবা ইশারা দিয়ে বলছেন, তো সেটা কোনো বড় কথা নয়, সেখানে যে ভাষা থাকার তাই থাকবে, কিন্তু তোমাদের লক্ষ্য হলো বাবার উত্তরাধিকার প্রাপ্ত করা। বাবা যেরকমভাবে শ্রীমত দিচ্ছেন সেই শ্রীমত পালন করা। বাবা বলেন, অল্পকে স্মরণ করো, অবশ্যই স্বর্গের রাজত্ব প্রাপ্ত করো, তাই না? অনেকবার তোমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করেছ। উত্তরণের থেকে অবরোহণও তো করতে হবে। এখন তোমরা মাস্টার জ্ঞান সাগর, মাস্টার সুখ সাগর হয়ে যাও। তোমরা হলে পুরুষার্থী, বাবা হলেন সম্পূর্ণ। বাবার মধ্যে যে নলেজ রয়েছে তা বাচ্চাদের মধ্যে রয়েছে। তোমাদের কিন্তু জ্ঞানের সাগর বলা যাবে না, সাগর তো একটি, কেবল অনেক নাম রেখে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা হলে জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া নদী। সেজন্য বাবা বলছে কি, এই জ্ঞান সাগর তো বাবা একটি, আর তোমরা হলে জ্ঞান নদী। তোমরা হলে মানসরোবর, নদীসমূহের নাম রয়েছে। ব্রহ্মপুত্র অনেক বড় নদী। কলকাতায় নদী আর সাগরের সঙ্গমস্থল রয়েছে, তার নামও আছে ডায়মন্ড হারবার। তোমরা ব্রহ্মা মুখবংশাবলীরা হিরেতুল্য হয়ে যাও। অতি বড় মেলা হয় সেখানে। বাবা এই ব্রহ্মার শরীরে এসে প্রবেশ করে, বাচ্চাদের সঙ্গে মিলিত হন। এসব বোঝার মতো বিষয়। পুনরায় বাবা বলেন, মনমনা ভব। কারণ এই সঙ্গম যুগে যে অমূল্য জীবন পেয়েছ, অমূল্য জ্ঞান তোমরা প্রাপ্ত করছো, হিরেতুল্য জীবন পেয়েছ, তো এই জীবনের মূল বিষয়বস্তু হলো মনমনা ভব। বাবাকে স্মরণ করতে থাকো। তিনি মোস্ট বিলেভেড, সর্বসম্বন্ধের স্যাকরিন, মাতা পিতা বন্ধু সখা সাজন সদ্গুরু শিক্ষক। ওইসব সম্বন্ধীরা হলো বিকারী। যারা এই দুনিয়াতে আছে তারা হলেন বিকারী, অর্থাৎ বিকর্ম করছেন আর বিকারে ভরা। রাবণের প্রেজেন্টেশন নিয়েই তারা জীবনে চলছেন। তাদের থেকে দুঃখ প্রাপ্ত হয়। বাবা তোমাদের সব কিছু ফল দিয়ে দেন, সর্বসম্বন্ধেই ভালোবাসা দেন, কত সুখ প্রদান করেন। আর কেউ এত সুখ দিতে পারে না। কেউ দিলে তবে তা অল্প সময়ের জন্য। যাকে সন্ন্যাসীরা কাক বিষ্টার সমান সুখ বলে, দুঃখদামে তো অবশ্যই দুঃখ থাকবে, তাই না? সেজন্য, কারণ সন্ন্যাসীদের কোনো রকম স্বর্গের অভিজ্ঞতা নেই, তাই তারা বলছে এই ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। তো কারণ এই দুনিয়াতে আছেই দুঃখ, আর সন্ন্যাসীদের দুঃখেরই অভিজ্ঞতা আছে, সুখের কোনো অভিজ্ঞতা নেই। বাচ্চারা তোমরা জানো যে আমরা অনেকবার এই পার্ট প্লে করেছি, কিন্তু আমরা উচ্চপদ কিভাবে লাভ করব তার চিন্তা থাকা উচিত। বাবা বলছে, যারা প্রকৃত জ্ঞানবান আত্মা তাদের একটাই লক্ষ্য থাকবে যে কি করে আমি উচ্চ পদ প্রাপ্ত করব, কি করে বাবার উত্তরাধিকার প্রাপ্ত করব। অনেক পুরুষার্থ করতে হবে যাতে আমরা ওখানে অনুত্তীর্ণ হয়ে না যাই। কারণ অন্তিম সময় যাতে ধর্মরাজের দরবারে যাতে আমরা না আটকাই। ভালো নম্বর নিয়ে পাশ করলে উচ্চ পদ প্রাপ্ত করবে, লাভ করবে, এবং তারা খুশিও হবে। সকলেই তো এক সমান হবে না, যতখানি যোগ লাগবে। অসংখ্য গোপিকারা রয়েছে যারা কখনো সাক্ষাৎকারও করেনি, বাবার সঙ্গে সাক্ষাৎকারের জন্য ব্যাকুল হয়ে যায়। সাধু সন্ন্যাসীদের জন্য ব্যাকুল হওয়ার কোনো কথা নেই। তো বাবা বলছে তাদের বান্ধিলিয়া, তারা বাবাকে কখনো দেখেনি, কিন্তু তাদের অনুভব এতটাই, তাদের চোখের জল পড়তে থাকে। বাবা বলে, তোমাদের চোখের জল আমার গলার মতি। এখানে শিব বাবার সঙ্গে মিলিত হতে আসে, বিস্ময়কর কথা, তাই না? ঘরে বসে স্মরণ করে, শিব বাবা আমরা তোমার সন্তান। আত্মার স্মৃতি আসে, তাই না? বাচ্চারা তোমরা জানো যে আমরা শিব বাবার কাছ থেকে প্রতিকল্পে উত্তরাধিকার প্রাপ্ত করি। সেই বাবাই কল্পের শেষে এসেছেন। না দেখে থাকতে পারা যায় না। আত্মা জানে বাবা এসেছেন।
শিব জয়ন্তীও পালন করে, কিন্তু জানে না কিছুই। শিব বাবা এসে পড়ান, এসব কিছুই জানে না। নামেই শিব জয়ন্তী পালন করে, ছুটিও দেয় না। বাবা বলছে, দেখো, এই জগতের মালিক, ওনার যখন জয়ন্তী, তখন কোনো রকম অফিস আদালত কোনো ছুটি নেই। যিনি উত্তরাধিকার দিয়েছেন তার কোনো মহত্ব নেই। আর যাকে কৃষ্ণকে উত্তরাধিকার দিয়েছেন তার নামের কত মহিমা কীর্তন হচ্ছে। বাবা কোনো রকম, বাবা এমন নয় যে বাবা বাচ্চাকে কোনো রকম হিংসে করছেন, তা নয়। বাবা বলছে সত্যটাই দেখো, সত্যটা কত দূরে চলে গেছে। বিশেষভাবে ভারতে এসে হ্যাভেন স্থাপন করেছেন সে বাবা। বাকি সকলকে মুক্তি দিয়ে দেন, সকলে চায়ও মুক্তি। কেউ জীবন মুক্তি জানে না, জীবন মুক্তি কামনা করে না। তাই তোমরা জানো, মুক্তির পর জীবন মুক্তি আমরা পাবো। বাবা এসে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন, আমাদেরকে শ্রেষ্ঠ শ্রীমতে চালান। বাবাকে বলা হয় সকলের সদ্গতি দাতা। জীবন মুক্তি তো সকলেই প্রাপ্ত করো পুরুষার্থের নম্বর ক্রমানুসারে। বাবা বলেন, বাচ্চারা, এ হলো পতিত দুনিয়া, দুঃখধাম। অনুভব করো, চারিদিকে দুঃখ, যন্ত্রণা, অত্যাচার, একেবারে হাহাকার চলছে। শতযুগে তোমরা কত সুখ পাও, তাকে বলে স্বর্গ, বহিস্ত। আল্লাহ বহিস্তের রচনা কেন করেছেন? শুধু কি মুসলমানদের জন্য রচনা করেছেন? নিজের নিজের ভাষায় কেউ স্বর্গ বলে, কেউ বহিস্ত বলে। তোমরা জানো যে হ্যাভেনে, স্বর্গে কেবলই ভারত থাকে। বাচ্চারা, এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে বসে রয়েছে। একজন মুসলমান বলতো যে আমি আল্লাহর বাগিচায় গিয়েছি। এইসব সাক্ষাৎকার হয়। ড্রামা প্রথম থেকে নির্ধারিত হয়ে রয়েছে। ড্রামায় যা ঘটে সেকেন্ড অতিবাহিত হলেই বলা হবে কল্পপূর্বে হয়েছিল। কাল কি হবে তা জানা নেই। ড্রামার উপর নিশ্চয় থাকা উচিত, যাতে কোনো দুশ্চিন্তা না থাকে। বাবা তো তোমাদের আদেশ করছেন, মামে কম স্মরণ করো আর নিজেদের উত্তরাধিকারকে স্মরণ করো। শেষ তো সকলেই হতে হবে, সকলকে যেতে হবে। কেউ পরস্পরের জন্য কাঁদতেও পারবে না। মৃত্যু আসবে, আত্মা চলে যাবে, কাঁদবার অবসরও থাকবে না, শব্দ বেরোবে না। আজকাল তো মানুষ ভস্ম নিয়েও কত পরিক্রমা করে। বর্তমান সময়ে ড্রামাতে এমনই পার্ট আছে যে একজনের মৃত্যুকে কেন্দ্র করে কত জনতার ভিড়, আর তার চিতাভস্ম নিয়ে তো হেলিকপ্টারে করে কোথায় কোথায় নিয়ে তা পরিক্রমা করছে। তো মনে বিশ্বাস বসে রয়েছে যে এই চিতাভস্ম যত্রতত্র ফেললেই তো এই দেহ পাঁচতত্ত্বে বিলীন হয়ে যাবে। তো সবই সময় নষ্ট। এতে কী বা রাখা আছে? মাটিতেই মিশে যাবে। এবার এক জায়গায় হোক আর যত্রতত্র হোক, তো মিশবেই। এতে কি ভারত পবিত্র হয়ে যাবে? পতিত দুনিয়ায় যে সমস্ত কাজকর্ম করা হয় তা পতিতরাই করবে। দান পুণ্য দিয়ে করে এসেছে, ভারত কি পবিত্র হয়েছে? সিঁড়ি নিচে নামতেই হবে। শতযুগে সূর্যবংশীয় হয়, তারপর সিঁড়িতে নিচে নামে, ধীরে ধীরে অধঃপতনে যায়। যদিও কত যজ্ঞ তপাদি করে, কিন্তু পরজন্মে অল্পকালের জন্য ফল প্রাপ্ত হয়। কেউ খারাপ কর্ম করলে তারও ফল সে ভোগ করে। অসীম জগতের পিতা জানেন যে তিনি বাচ্চাদের পড়াতে এসেছেন, শরীরও ধারণ করেছেন সাধারণ, কোনো তিলক ইত্যাদি লাগানোর প্রয়োজন নেই। ভক্তরা তো বড় বড় করে তিলক কাটে, কিন্তু কত ঠকায়। বাবা বলেছেন, আমি সাধারণ শরীরে আসি, এসে বাচ্চাদের পড়াই। বানপ্রস্থ অবস্থা। সে বাবা বলছেন, কৃষ্ণের নাম কেন দিয়েছ? এখানে তো বিচার করার মতো বুদ্ধি চাই, তোমাদের বুদ্ধি নেই। এখন বাবা সঠিক ব্যাঠিক বিচার করার বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি দিয়ে তোমরা বিচার করো। বাবা বলেন, তোমরা যজ্ঞ তপ দান পুণ্য করে শাস্ত্র পাঠ করে এসেছ। সেই শাস্ত্রতে কি কিছু আছে? সার বলতে কিছু আছে? আমি তোমাদের রাজযোগ শিখিয়ে বিশ্বের বাদশাহী দিয়েছি, নাকি শ্রীকৃষ্ণ দিয়েছে? বিচার করো। বলে, বাবা তুমি শুনিয়েছিলে, কৃষ্ণ তো ছোট প্রিন্স, সে কি করে শোনাবে? বাবা, তোমার রাজযোগের মাধ্যমে আমরা এমনটি হয়ে যাই। যারা অনুভবী আত্মা তারা এইভাবেই বাবার সঙ্গে
মিষ্টি বার্তালাপ করে। বাবা বলেন শরীরের কোনো ভরসা নেই, অনেক পুরুষার্থ করতে হবে। বাবাকে সমাচার শোনায় যে অমুকে অত্যন্ত ভালো, নিশ্চয়ই বুদ্ধিসম্পন্ন। আমি বলি একদম নিশ্চয় নেই। যাদের অত্যন্ত ভালোবেসেছি তারা আজকে নেই। বাবা খেদ বলছেন। বাবা দেখছেন যে যারা যজ্ঞকে অনেক অনেকভাবে ভালোবেসেছে আজকে তারা কিন্তু নেই। বাবা তো সকলের সঙ্গে প্রেমময় হয়ে চলেন। যেরকম কর্ম আমি করব, আমায় দেখে অন্যরা করবে। কেউ আবার বিকারে যায়, পুনরায় গোপনে এসে বসে। বাবা তো তৎক্ষণাৎ সন্দেশীকে বলে দেন। এমন কর্ম যারা করবে তারা অত্যন্ত দুর্বল হতে থাকবে, ভবিষ্যতে আর চলতেই পারবে না। অস্থির সময়কালে কেউ কিছু করলে তখন একদম মার্শাল ল লাগু করা হবে। বাবা আগাম আমাদেরকে বাবা জানিয়ে দিচ্ছেন যে পবিত্রতার উপর আমাদের অনেক বড় ফাউন্ডেশন তৈরি করতে হবে। ভবিষ্যতে তোমরা এমন অনেক দেখবে বাবা কী করে থাকেন যা এখন আমরা অনুমানই করতে পারছি না। বাবা কি শাস্তি দেন নাকি ধর্মরাজকে দিয়ে দেওয়ান, এটাও দেখার মতো বিষয়। জ্ঞানে প্রেরণার কোনো কথা নেই। ভগবানকে তো সকলেই মানুষই বলেন, সকলেই মানুষ বলেন, হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো। সমস্ত আত্মারাই কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে আহ্বান করে। বাবা হলেন জ্ঞানের সাগর। ওনার কাছে নানা ধরনের অনেক সামগ্রী রয়েছে। এরকম বিভিন্ন প্রকারের সামগ্রী আর কারো কাছে নেই। কৃষ্ণের মহিমা সম্পূর্ণ আলাদা। বাবার শিক্ষার দ্বারাই ওনারা অর্থাৎ লক্ষ্মীনারায়ণ কীরকম হয়েছেন, নির্মাণকারী তো সেই বাবাই তো সেই বিশ্বকর্মা। বাবা এসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান। এখন তোমাদের তৃতীয় নয়ন উন্মিলিত হয়েছে। তোমরা জানো যে এ হলো 5000 বছরের কথা। এখন ঘরে ফিরে যেতে হবে, নিজের ভূমিকা পালন করতে হবে। এ হলো সুদর্শন চক্র, তাই না? তোমাদের নাম হলো সুদর্শন চক্রধারী ব্রাহ্মণ কুলভূষণ, প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। লক্ষাধিকের মতো সুদর্শন চক্রধারী হবে। এখন তোমরা কত নলেজ পড়তে থাকো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, এখনকার সময় হলো অত্যন্ত প্রতিক্রিয়াশীল অর্থাৎ নাজুক। সেই জন্য কোনো উল্টো পাল্টা কাজকর্ম করা উচিত নয়। কর্ম অকর্ম বিকর্মের গতিকে চিন্তনে রেখে সর্বদা শ্রেষ্ঠ কর্মই করা উচিত। নাম্বার 2, যোগের দ্বারা সদাকালের জন্য নিজের কায়াকে অর্থাৎ শরীরকে নিরোগী করতে হবে। একমাত্র প্রিয়তম পিতাকেই স্মরণ করতে হবে। বাবার থেকে অবিনাশী যে ধন পেয়েছ তা দান করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। সহনশীলতার গুণের দ্বারা কঠোর সংস্কারকেও শীতল করে সন্তুষ্ট মনে ভাব। যার মধ্যে সহনশীলতার গুণ থাকে তার চেহারায় সদা সন্তুষ্ট রূপ দেখা যায়। যে স্বয়ং সন্তুষ্ট মূর্ত থাকে সে অন্যদেরও সন্তুষ্ট করে দেয়। সন্তুষ্ট হওয়া অর্থাৎ সফলতা প্রাপ্ত করা। যে সহনশীল হয় সে নিজের সহনশীলতার শক্তির দ্বারা কঠোর সংস্কার বা কঠোর কার্যকেও শীতল আর সহজ বানিয়ে দেয়। তার চেহারাতে গুণ মূর্ত ভাব দেখা যায়। সেই ড্রামার ঢালে টিকতে পারে। আজকের স্লোগান, যে বাণীর দ্বারা পরিবর্তন হয় না তাকে শুভ ভাইব্রেশনের দ্বারা পরিবর্তন করা সম্ভব। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, ব্রহ্মা বাবার বাণী যেমন ফরিস্তার বাণী, স্বল্প বাণী এবং মধুর বাণী ছিল। কাজ কারবারের জন্য বলার প্রয়োজন হয়, কিন্তু তাও লম্বা করো না। প্রতিটি সংকল্প, বাণী এবং কর্মে ফলফাদার করো। প্রতিটি বাণীতে মধুরতা, নম্রতা, মহানতা যেন থাকে। এজন্য নিজেকে নিমিত্ত মনে করে প্রতিটি কার্য করো। তখনই মহানতার সঙ্গে নম্রতা আসবে আর সফলতা মূর্ত হতে পারবে। আচ্ছা,
ওম শান্তি।